হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত আজকে তোমাদের সাথে শেয়ার করবো কুমার বাংলা টিউটোরিয়াল পার্ট 6 হাউ টু আপলোড এক্সটার্নাল পাবলিক এফিলিয়েট প্রোডাক্টস অন ওকমার্স স্টোর, অর্থাৎ ওকমার্স বাংলা টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টস আপলোড করতে পারি। এখন কাজটা করার জন্য এটা আমি ইউজ করি। তারপর এখন আমরা ওকমার্স পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে বলছি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওকমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 5 পর্যন্ত কমার্স বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেল সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা ওপেন করা আছে। ওপেন করা থাকার পর আমরা প্রোডাক্টস অপশনে আসার পর আমরা অল প্রোডাক্টস এর মধ্যে ক্লিক করব। ব্যাস, এখন এখানে ক্লিক করার পর আজকে আমি তোমার সাথে বলছি এফিলিয়েট অথবা এক্সটার্নাল প্রোডাক্ট কিভাবে আমরা আপলোড করতে পারি সেই বিষয়ে শেয়ার করবো। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু এদিকে কিভাবে আমরা আমাদের ভেরিয়েবল প্রোডাক্টস অথবা কিভাবে আমরা আমাদের এই সিম্পল প্রোডাক্টস আপলোড করতে পারি এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমাদের সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমরা অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করে আমি এখানে একটা প্রোডাক্ট অ্যাড করবো। এখন আমি এখানে অ্যাড নিউ প্রোডাক্টসে যখন আমরা ক্লিক করবো, ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর এখন আমরা আমাদের প্রোডাক্টস অ্যাড করার জন্য প্রথমে প্রোডাক্ট নেম, আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রোডাক্টের নাম দিতে হবে। এখন আমরা যে একটা নাম দিব প্রোডাক্টে, এখন প্রোডাক্টের নামটা কি থাকবে? এখন যদি আমরা আমাদের এই প্রোডাক্ট নাম দেওয়ার জন্য এখন ধরো আমরা আমাদের অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে তারপর আমরা তোমাদের কাজটা দেখাবো। তো এফিলিয়েট কি? এফিলিয়েট এবং আমরা আমাদের এই যে আমরা এখান থেকে এক্সটার্নাল প্রোডাক্ট যে আমরা আপলোড করবো, এফিলিয়েট কি? এফিলিয়েট মার্কেটিং আমরা করি না। আমাদের কিন্তু আমরা চাইলে আমাদের সাইডের মাধ্যমে চাইলে আমরা কালি এক্সপ্রেস বা অ্যামাজনের মতো কোনো সাইডের থেকে প্রোডাক্ট নিয়ে আমি চাইলে এফিলিয়েট মার্কেটিং করতে পারি। এখন কাজটা করার জন্য আমি ধরো আমার এখানে আসার পর আমি এইখানে আসার পর ধর আমি এই যে amazon.com লেখা ধর আমি সার্চ করলাম। সার্চ করার পর এখন আমরা অ্যামাজন থেকে ধর আমি একটা প্রোডাক্ট নেই। তার এখানে আসার পর আমরা এদিকে আমরা সার্চ অ্যামাজনে আসার পর ধর আমি এখানে আমরা লেখা সার্চ করলাম কি, আমি নিক ব্যান্ড লেখা সার্চ করলাম। করার পর এখন আমি এন্টারপ্রেস করি, করলে কিন্তু এই নিক ব্যান্ড এই যে নিক ব্যান্ড টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের এখানে দেখাবে। এখন আমরা আমাদের এখানে আসার পর ধর আমি এই নিক ব্যান্ড টাইপের আমার এখানে বিভিন্ন প্রোডাক্টস আছে। ধর আমি এখানে আমরা কোন প্রোডাক্টস নেই, ধর আমি এখানে আমরা একটু নিচ দিকে আসার পর ধর আমাদের এখান থেকে আমরা দেখি আমাদের কোন প্রোডাক্টসটা আমাদের ভালো মনে হয়। ধর আমি এখানে একটা প্রোডাক্টস আমি আরেকটু নিচ দিকে আসবো আমরা। ব্যাস, আসার পর এই যে এই প্রোডাক্টটা ধর আমি এটার উপর আমরা ক্লিক করি। ব্যাস, ক্লিক করার পরে প্রোডাক্টসটার মধ্যে আমি চলে আসলাম। ব্যাস, আসার পর এখন আমাদের এই প্রোডাক্টসের আমরা টাইটেলটা প্রথমে নিব। এখন আমরা এই প্রোডাক্টসটা আমাদের টাইটেলটা নেওয়ার জন্য এই যে আমরা এটা আমরা এই যে সিলেক্ট করবো। করার পর আমি এটা কপি করবো। কপি করার পর আমরা এই টাইটেলটা আমি এটা পেস্ট করে দিলাম প্রোডাক্ট নেম হিসেবে। পেস্ট করার পরে প্রোডাক্ট ডিসক্রিপশনের মধ্যে আমরা আমাদের যে প্রোডাক্ট থাকবে সেটা ডিসক্রিপশন দিব। এখন আমি নিচ দিকে আসার পর এখন ধরো আমরা এখান থেকে আমরা এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন হিসাবে এই লেখাটুকু আমি সিলেক্ট করলাম। তারপর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে আসার পর কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে আসার পর আমি আবার এখানে আমরা এই যে নিচ দিকে আসার পর আমি ধরো এখানে আমি আরো নিচ দিকে আসবো। নিচ দিকে আসার পর ধরো এই যে আমার এখানে অপশন দেওয়া আছে না প্রোডাক্ট ইনফরমেশন। এখন আমরা এই প্রোডাক্ট ইনফরমেশন থেকে এখন এই লেখাটুকু আমি এভাবে সিলেক্ট করি। ব্যাস, সিলেক্ট করার পর এখন ধরো আমরা আমাদের লেখাটুকু সিলেক্ট করলাম। করার পর এখন আমরা আমাদের এই লেখাটুকু সিলেক্ট করার পর আমি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করবো। কপি করে এখন আমরা এই জায়গায় আসার পর এই লেখাটা এই যে আমরা এখানে একটা এন্টার দিব। তারপর আমি এই লেখাটুকু আমরা এখানে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু ডিসক্রিপশন হিসেবে আমরা এই লেখাটুকু এখানে আমরা দিলাম। দেওয়ার পর তারপর আমি নিচ দিকে আসবো। আসার পর এরপর আমরা আমাদের এখান থেকে প্রোডাক্ট ডাটা যে মধ্যে যে আমরা প্রোডাক্ট ডাটার মধ্যে আমরা আমাদের এখান থেকে আমরা প্রোডাক্ট ডাটার বিষয়গুলো আমাদের কাজগুলো করতে হবে। এখন আমাদের একটা সিম্পল প্রোডাক্ট দেখানো আছে যে আমরা কোন ধরনের প্রোডাক্ট তৈরি করবো। এখন একটা সিম্পল প্রোডাক্ট দেখানো আছে মানে হচ্ছে যে আমরা এখানে আমি যদি সিম্পল প্রোডাক্ট তৈরি করতে যেটা দেখাই দিব। এখন আমরা যদি আমার সিম্পল প্রোডাক্ট দেখানো আছে আমি কি গ্রুপের প্রোডাক্ট তৈরি করবো নাকি এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্ট তৈরি করবো নাকি ভেরিয়েবল প্রোডাক্ট তৈরি করবো। তো এখন তোমরা চাইলে এগুলো তৈরি করতে পারো, কোনটা তৈরি করবে। তাছাড়া আমি তোমার সাথে এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্টস এর বিষয়ে বলছি শেয়ার করবো। তাছাড়া কিভাবে সিম্পল অথবা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করতে হবে তোমাদের তো আমি বললামই, এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো কাজটা করার জন্য আমি এখানে ক্লিক করবো। ক্লিক করলে এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টস এইটা আমি চলে আসলো। এখন আমাদের প্রোডাক্টের কি টাইপটা কোন ধরনের সেটা আমি দেখা দিব। তারপর জেনারেলের মধ্যে যে প্রোডাক্টটা থাকবে প্রোডাক্টের আমি ইউআরএলটা দিব। এখন আমরা এফিলিয়েট মার্কেটিং করার জন্য আমরা যে প্রোডাক্টের ইউআরএলটা দিব
এখন দেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা প্রোডাক্টে আমরা ইউআরএল দেওয়ার জন্য এখন আমরা যে আমরা এই প্রোডাক্টের ইউআরএল দিব, এই যে আমাদের এখানে যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা বলছে আমরা ইউআরএলটা দিব, এই যে আমরা উপর দিকে আসি আসার পরে এই প্রোডাক্টের ইউআরএল দিব। তো দেওয়ার জন্য আমি এই যে আমার এই প্রোডাক্টের উপরে যে ইউআরএলটা এখানে আমি এখন আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে আসার পর আমি এই প্রোডাক্টের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। কিন্তু আমি তোমাদের একটা কথা বলি যে আমরা এখানে আমাদের তো আমি তোমাদের তো জাস্ট কাজটা দেখানোর জন্য একটা এই যে প্রোডাক্টের ইউআরএল নিয়ে আমি এখানে জাস্ট পেস্ট করে দিতেছি। কিন্তু তোমরা যখন এফিলিয়েট মার্কেটিং করবে, যখন তোমরা তোমাদের ই-কমার্স স্টোরের মধ্যে এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টসের মাধ্যমে যখন তোমরা মানে তোমাদের নিজেদের জন্য যখন তোমরা এখানে প্রফেশনালি এফিলিয়েট মার্কেটিং করবে, তখন কিন্তু তোমরা এই যে ইউআরএলটা নিবে প্রোডাক্টের, তোমরা তোমাদের সেই প্রোডাক্টের ইউআরএলটা কি কিন্তু এফিলিয়েট ইউআরএল বানিয়ে নিতে হবে। তো এফিলিয়েট ইউআরএল যখন আমি করে নিব, আমাদের সেই এফিলিয়েট ইউআরএলটা আমরা এখানে দেখাই দিব প্রোডাক্ট ইউআরএল এর মধ্যে। তা আমি এখন তোমাদের কাজটা দেখানোর জন্য এখানে আমরা বিষয়টা করতেছি। তো কিভাবে আমরা এফিলিয়েট মার্কেটিং করার জন্য এফিলিয়েট ইউআরএল কিভাবে তৈরি করতে হয়, তৈরি করে কিভাবে করতে হয়, তোমরা যদি এটা ইউটিউব থেকে সার্চ দাও তো বিভিন্ন ভিডিও দেখে তোমরা এটা এভাবেই বুঝতে পারবে। এখন আমি জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য এই লেখাটা আমি সিলেক্ট করে পর আমরা কপি করলাম, কপি করে আমি এই লেখাটুকু এই যে লিঙ্কটুকু এখানে পেস্ট করে দিলাম ইউআরএলটুকু। তারপর বাটন টেক্সট যে আমাদের যে বাটনটা থাকবে, যে আমরা তো এফিলিয়েট মার্কেটিং করতেছিলাম, তা আমাদের স্টোরে যখন আমাদের একটা কাস্টমার আমাদের স্টোরের মধ্যে ঢুকার পর আমাদের এই প্রোডাক্টটা তাদের দেখে পছন্দ হলো, তারা যখন প্রোডাক্টে ক্লিক করবে, ক্লিক করার পর তারা তো আর আমাদের এফিলিয়েট যখন আমি এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্ট তৈরি করি, তারা তো সেক্ষেত্রে আমাদের সেই প্রোডাক্ট আমাদের কাছ থেকে তো তারা পারচেস করবে না, তারা একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করে তারা সরাসরি চলে যাবে অ্যামাজনে, যেরকম অপশন তাদের কাছে চলে আসবে, তারা অ্যামাজনের এই জায়গায় চলে আসবে। তো আসার পরে তারপর আমরা তার এই যে এখান থেকে এই যে তারা চাইলে প্রোডাক্ট অ্যামাজন থেকে পারচেস করতে পারবে। সেই ক্ষেত্রে তার এভাবে এটা কিভাবে আসবে, এখানে যে প্রোডাক্টটা আমি ইউআরএল দিছি না, ইউআরএলটা এখানে এই ইউআরএল অনুযায়ী তারা এখানে চলে আসবে এই জায়গায়। আমি যে তোমাদের বললাম ইউআরএলটা এফিলিয়েট ইউআরএল থাকতে হবে না, তা আমরা যদি এফিলিয়েট ইউআরএল না দিয়ে এভাবে করে তাহলে আমাদের কোনো লাভ হবে না। এটা আমরা আমাদের এফিলিয়েট ইউআরএল দেওয়ার পরে তারপর আমি বাটনের টেক্সট দিতে হবে। এখন বাই প্রোডাক্ট এই লেখা আছে, আমি এটা লিখবো না, আমি এখানে লিখবো কি বাই আমাদের ফ্রম অ্যামাজন লিখবো। তো আমি লিখতে পারি চলে আসছে, এখানে আমি এটা দেখা দিলাম। দেখা দেওয়ার পর এরপর আমরা রেগুলার প্রাইস আমাদের এই প্রোডাক্টটা থাকবে, রেগুলার প্রাইস কত থাকবে, আমি রেগুলার প্রাইস দিলাম 750 টাকা মানে অরিজিনাল প্রাইস। আর সেল প্রাইস কত থাকবে, তার সেল প্রাইস আমি 550 টাকা দিলাম, এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট যেটা আমরা দিলাম। তো এটা আমরা এভাবে দেখাইতে পারি এগুলা জেনারেলের মধ্যে। তারপর আমি যদি ইনভেন্টরির মধ্যে আসি, এই প্রোডাক্টের এসকিউ কোড আমাদেরকে এসকিউ নাম্বারটা দেখাইতে পারি, যে আমার এই যে প্রোডাক্টটা আমি এখানে এফিলিয়েট করবো, তখন এটা এসকিউ নাম্বারটা কি থাকবে। আমি উপর দিকে আসলাম, আসার পর ধর এই যে নাম্বারটা আমি এতটুকু লেখাটুকু সিলেক্ট করে আমি কপি করলাম, কপি করার পর আমি দিকে আসার পর ধর আমি এখানে আসার পরে এসকিউ নাম্বার হিসেবে লেখাটা আমি পেস্ট করে দিলাম। করার পর আমি এখানে আমরা লিঙ্ক প্রোডাক্টটা আসবো, যে লিঙ্ক প্রোডাক্টের মধ্যে কি কাজটা করে, মানে আমি এখানে একটা প্রোডাক্টের লিঙ্ক দেখা দিব, সে আমাদের যে প্রোডাক্টটা আছে এখন আমাদের এই প্রোডাক্টটার নিচে কিন্তু ওই প্রোডাক্টটা কিন্তু শো করবে, যে প্রোডাক্টটার আমরা লিঙ্ক দেখাই দিব। এর আগে আমাদের প্রোডাক্ট থাকতে হবে। এখন আমার তো এখানে কিন্তু দুইটা প্রোডাক্ট কিন্তু এখানে আমাদের অলরেডি আছে, তো সেক্ষেত্রে আমি এই প্রোডাক্টগুলোর মধ্যে একটা প্রোডাক্টের লিঙ্ক দেখাই দিব। সেক্ষেত্রে দেখানোর জন্য প্রোডাক্টের নাম দিতে হবে, যেন কোন প্রোডাক্টের লিঙ্ক দেখাবো। তাই আমি সোনি এই লেখাটুকু ধর আমি লিখি, তাই আমি এখানে লিখলাম সোনি। লেখার পরে এখন আমাদের কমপক্ষে 3টা আমাদের এখানে ক্যারেক্টার লিখতে হবে। এখন সোনি লেখার পর এই নামে যত প্রোডাক্ট গুলো আছে সবগুলো চলে আসলো। এখন এখান থেকে আমাদের এই প্রোডাক্টসটা দেখাই দিলাম, ব্যাস। এখন আমরা এই যে এইটা আমরা দেখাই দিলাম, আমাদের প্রোডাক্টসের লিঙ্ক দেখাই দিলাম, ব্যাস। দেখা দেওয়ার পর এখন কাস্টমার্স যখন আমাদের এই আমি যে প্রোডাক্টসটা এখানে করতেছি এফিলিয়েট করতেছি, তো তারা এটা দেখতে গিয়ে কিন্তু তাদের নিচের প্রোডাক্টটা কিন্তু তারা দেখতে পারবে। এখন আমাদের কিন্তু নিচে এই যে প্রোডাক্টের লিঙ্ক দিয়েছি তারা কিন্তু সেই প্রোডাক্টটা দেখতে পারবে। এটা হচ্ছে লিঙ্ক প্রোডাক্ট। তারপর এট্রিবিউটস, তোমরা যদি এট্রিবিউটস এর বিষয়ে করতে চাও করতে পারো। তো আমাদের এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি এট্রিবিউটস আমরা করবো না। তারপর আমরা অ্যাডভান্স আসার পরে অ্যাডভান্সের কোনো কিছু করতে চাইলে করতে পারো। তা আমি এগুলো করবো না, আমি এইটুকু পর্যন্তই করলাম। এখন যখন আমি এই বিষয়গুলো এখান থেকে আমরা করলাম, এখন করার পর আমাদের প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। তো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমি একটু আমরা নিচ দিকে আসি, আসার পর প্রোডাক্ট ইনফরমেশনের নিচে কিন্তু এই যে আমার প্রোডাক্ট ডিসক্রিপশন নামে কিন্তু এটা ডিসক্রিপশন কিন্তু আমার এখানে থাকে। এখন আমি ধরো এই ডিসক্রিপশনটা ধরো আমরা আমাদের এই প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন হিসেবে আমরা রাখবো। এখন আমরা এখান থেকে রাখার জন্য ধরো আমি এই প্রোডাক্ট ডিসক্রিপশন এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন আমি কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করার পর এখন আমি এই জায়গায় আসি আমরা এটা পেস্ট করে দিলাম। এখন প্রোডাক্ট ডিসক্রিপশন হিসেবে ধরো আমি
আমি এই লেখাটা পেস্ট করে দিলে শর্ট ডিসক্রিপশন হিসেবে কিন্তু এটা পেস্ট হয়ে গেল। এটা আমার কিন্তু শর্ট ডিসক্রিপশন শো করে। তারপরে এই বিষয়গুলো যখন আমি করলাম, করার পর তারপর আমি এদের পাবলিশ অপশন থেকে আমি চাইলে প্রোডাক্ট পাবলিশ করতে পারি। এখন আমি চাইলে এটা যদি আমরা ড্রাফটে সেভ করতে চাই, আমি এখানে ক্লিক করে সেভও করতে পারি, মানে প্রিভিউ করে দেখতেও পারি, বা আমি পাবলিশও করতে পারি ডাইরেক্ট। তাই পাবলিশ করার আগে আমরা প্রোডাক্টের ইমেজ দেখাতে হবে। সেই প্রোডাক্ট ইমেজ আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের প্রোডাক্টের ইমেজটা দেখাবো। তো কোন ইমেজটা আমি মিডিয়া লাইব্রেরি থেকে দেখাতে পারি, আমি ফাইল আপলোড করে দেখাতে পারি। এখন আমি সিলেক্ট ফাইলসের এখানে আসি, আসার পর এখন আমরা আমাদের যে ফাইল আপলোড করবো, এখন আমাদের ইমেজগুলো এখানে প্রয়োজন হবে। তো তার সাথে সে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন ইমেজের বিষয় যে আমাদের লাগে, সেগুলো তোমরা কোথা থেকে পাবে, তোমাদের প্র্যাকটিস পারপাস। এখন তোমরা প্র্যাকটিস করার জন্য তো তোমরা এগুলো কোথা থেকে পাবে ইমেজগুলো, আমার মতো ইমেজগুলো। তো আমি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ইমেজের যে ফোল্ডারটা আছে এটা লিঙ্ক দিয়ে দিব। তো তোমরা সেখানে লিঙ্ক ক্লিক করে তোমরা চাইলে আমার গুগল ড্রাইভ থেকে এই যে ইমেজের ফোল্ডারটা দেখতে পারবে। তো সেখান থেকে তোমরা চাইলে সেই ফোল্ডারটা তোমাদের পিসি ডাউনলোড করে তোমরা এই আমার মতো কাজগুলো করতে পারো। এখন আমরা আমাদের এখান থেকে যে আমার লিঙ্ক থেকে যেহেতু আমার আছে, তো এই দুইটা ইমেজ আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার আমি ওপেন দিলে কিন্তু এই দুইটা ইমেজ আমার এখানে ওপেন হয়ে যাবে। এখন আমার ওপেন হয়ে যাওয়ার পরে এখন ধরো বিষয়টা করার জন্য আমি এই ইমেজটা প্রথমে আমি সিলেক্ট করবো, সেট প্রোডাক্ট ইমেজ। তারপর আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার প্রোডাক্টের ইমেজ হিসেবে কিন্তু এই ইমেজটা এখানে সেট হয়ে গেল। সেট হওয়ার পর এরপর আমাদের দেওয়া আছে যে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো এখন এক প্রোডাক্ট গ্যালারি ইমেজে ক্লিক করলাম, আমার প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে আমি এই ইমেজটা রাখবো। তারপর অ্যাড টু গ্যালারিতে ক্লিক করলে প্রোডাক্টের গ্যালারি ইমেজ হিসেবে তার এটা অ্যাড হয়ে গেল। তারপর নিচ দিকে আমরা আসি, আসার পর তারপর প্রোডাক্টের ক্যাটাগরিজ। এখন প্রোডাক্ট ক্যাটাগরিজের মধ্যে আমি যদি প্রোডাক্টের ক্যাটাগরি দিতে চাই দিতে পারি। এখন আমি চাইলে এদিক থেকে ক্যাটাগরি আমরা সেট করতে পারি। অ্যাড নিউ ক্যাটাগরিতে আমরা যদি আসি, আমি নিজেদের মতো সেটও করে দিতে পারি। আমি আমাদের ক্যাটাগরি অ্যাড করলাম কি নিক ব্র্যান্ডস নামে আমাদের ক্যাটাগরি অ্যাড করলাম, নিক ব্র্যান্ড এই ক্যাটাগরিটা আমি অ্যাড করলাম। যেটা আমরা যদি এটা কি প্যারেন্ট ক্যাটাগরি নাকি সাব ক্যাটাগরি হিসেবে আমরা কোনো ক্যাটাগরির অধীনে অ্যাড করবো। তাহলে ধরো এখানে আমরা এটা আমাদের ধরো আমরা এই ওইখানে আমরা এই উইজেট এই ক্যাটাগরির অধীনে অ্যাড করবো। তো দেওয়ার পর এখন আমি অ্যাড নিউ ক্যাটাগরি যদি আমি ক্লিক করি, আমাদের এই যে এখানে আমি যেটা দিলাম, এখন এই যে উইজেট এই ক্যাটাগরির অধীনে এভাবে যে আমাদের এখানে কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে গেল। এবার আমি দেখাতে পারি বিষয়গুলো। তারপর আমি নিজ দিকে আসার পরে প্রোডাক্ট ট্যাক্স, আমাদের প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি কি রাখবো, তাহলে প্রোডাক্টসে ট্যাক্স হিসেবে আমি এখানে নিক ব্র্যান্ড লিখে দিলাম, তারপর অ্যাড দিলাম। তো প্রোডাক্ট ট্যাক্স হিসেবে আমি এটা রাখলাম। তারপর ব্র্যান্ডস নিচে দেওয়া আছে প্রোডাক্ট ভিডিও ইউআরএল। তো প্রোডাক্টের কোনো ভিডিও থাকলে আমাদের ইউটিউব বা ভিমিওর যদি আমাদের প্রোডাক্টের কোনো এখান থেকে আমি ভিডিও দিতে চাই, তো সেই ইউটিউব বা ভিমিও থেকে কোনো ভিডিও ইউআরএল আমরা এখানে দিতে পারি। তারপর এগুলো সব সেট করার পর এখন আমি পাবলিশে ক্লিক করে এই প্রোডাক্টের বিষয়গুলো আমি এখন পাবলিশ করি। এখন যদি আমি পাবলিশে ক্লিক করি, আমি বিষয়গুলো এখানে আমরা এখান থেকে পাবলিশ করলাম। করার পর এখন যদি আমরা পাবলিশ করার পর যদি আমি এই ভিউ প্রোডাক্টে ক্লিক করি, এখন আমি মাস্টার ডাউনলোডে ক্লিক আমাদের এটার উপর কাজটা রেখে মাস্টার ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের ওপেন লিঙ্ক ইন নিউ টেব এখানে আমি ক্লিক করবো। ক্লিক করে আমার নতুন একটা টেবে আমি এই প্রোডাক্টটা আমি দেখতে পারবো। এই ভিউ প্রোডাক্টটা ক্লিক করলে যে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর আমাদের প্রোডাক্টের ইমেজ দেখতে পাচ্ছি, আমরা গ্যালারি ইমেজ হিসেবে যেগুলো সেট করবো সেই ইমেজগুলো এখানে আমি দেখতে পারবো। তারপর আমাদের প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। তারপর এখন আমরা যদি নিচ দিকে আসি, আমাদের বড় যে ডিসক্রিপশনটা দিচ্ছি সেটা। তারপর প্রোডাক্টে আমাদের ক্যাটাগরি এগুলো কি ট্যাগ এগুলো দেখাবে। তারপর এটা আমাদের এসকিউ নাম্বার। তারপরে প্রোডাক্টে বাই ফ্রম অ্যামাজন। এখন আমাদের কাস্টমার্সরা যখন এখানে ক্লিক করবে, তারা কিন্তু অ্যামাজনের এই যে এই সাইডের এই যে আমি যদি উপর দিকে আসি, আসার পর তারা এই যে এরকম অপশন আছে না, তারা যখন এই বাই ফ্রম এখানে ক্লিক করবে, তারা কিন্তু যে এই প্রোডাক্টটা চলে আসবে। তো তারপরে তারা চাইলে আমাদের কাস্টমার এই যে এরকম প্রোডাক্ট তারা চাইলে কি করতে পারে, পারচেস করতে পারে অ্যামাজন থেকে। এভাবে কিন্তু আমরা এফিলিয়েট এবং আমাদের এক্সটার্নাল প্রোডাক্ট আমি কি করতে পারি, আপলোড করতে পারি। এখন সেই ক্ষেত্রে আমি তোমাদের আগে আবার বলে দিচ্ছি যে আমাদের যে এই আমরা কাজটা যে করবো, আমাদের যে প্রোডাক্টের ইউআরএলটা দিব, এটা কিন্তু আমার অবশ্যই এফিলিয়েট ইউআরএল করা থাকতে হবে। তাহলে আমাদের এখান থেকে আমরা এফিলিয়েটের বিষয়টা আমরা করতে পারি। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই ইউআরএলটা দিছি। তোমরা যখন কাজ করবে তখন তোমরা একটা এফিলিয়েট ইউআরএল বানিয়ে তারপর কাজটা করতে হবে। তো এখন আমরা বিষয়টা তাহলে দেখলাম কি কাজটা করে। তো এখন বিষয়টা দেখার পরে ভাবছিলে কাজটা করতে পারি। ওকমার্স বানান টিউটোরিয়াল পার্ট 6 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয় শেয়ার করলাম যে কিভাবে আমরা ওকমার্স স্টোরের উপর এক্সটার্নাল অথবা এফিলিয়েট প্রোডাক্টস আপলোড করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।